একটি গভীর জঙ্গলে সবুজ গাছপালা ও গাছের ছায়ায় আবৃত ছিল ছোট্ট মেয়েটি, নাম তার মীরা। মীরার বয়স মাত্র ৮ বছর, কিন্তু তার সাহস ছিল পাহাড়ের মতো অটল। মীরা গ্রামের এক কোণে তার বাবা মায়ের সাথে থাকত। তাদের ছোট্ট ঘরটি ছিল জঙ্গলের কিনারায়। মীরার বাবা মা চাষাবাদ করতেন এবং মীরাও মাঝে মাঝে তাদের কাজে সাহায্য করত। কিন্তু মীরার মন পড়ে থাকত জঙ্গলের রহস্যময় দৃশ্যে ও শব্দে। একদিন মীরা ঠিক করল, সে একাই জঙ্গলের আরও গভীরে যাবে। তার বাবা মা তাকে জঙ্গলের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু মীরা বিশ্বাস করত সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে। তাই এক সকালে সূর্যের প্রথম কিরণ যখন গাছের পাতার উপড়তে শুরু করল, মীরা তার ছোট্ট ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের পথে। জঙ্গলটা ছিল জটিল আর গোপন রহস্যে ভরা। বট বট গাছ, ঘন লতা পাতা আর বিভিন্ন রকমের পশু পাখি, সবকিছু মীরার মনকে উদ্দীপ্ত করছিল। হাঁটতে হাঁটতে মীরা অনেকটা পথ পাড়ি দিল। হঠাৎ সে শুনতে পেল একটা গর্জন। সেই গর্জনটা ছিল ভয়ঙ্কর ও গভীর। মীরা একটু থমকে গেল, কিন্তু তার কৌতূহল তাকে এগিয়ে যেতে বলল। গর্জনের উৎসের দিকে যেতে যেতে মীরা দেখল একটা সিংহ। সিংহটা বিশাল এবং তার ম্যান বা কেশরগুলো গরিমায় ঝলমল করছিল। মীরা সিংহটাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু সিংহটা তাকে দেখে কোনো হিংস্রতা প্রকাশ করল না। বরং সিংহটা কেমন যেন বেদনাহত ও ক্লান্ত দেখাচ্ছিল। মীরা ধীরে ধীরে সিংহটার কাছে এগিয়ে গেল। সাহসী মেয়েটা ভাবল, সিংহটা হয়তো কোনো সমস্যায় পড়েছে। সিংহের দিকে তাকিয়ে সে বলল, তুমি কি ঠিক আছো? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? সিংহটা মীরার কণ্ঠ শুনে মাথা তুলে তাকাল। তার চোখে ছিল বেদনা ও অবিশ্বাস। মীরা লক্ষ্য করল, সিংহটার এক পায়ে কাঁটা বিঁধে আছে। সিংহটা মীরাকে কোনো শব্দ ছাড়াই তার পা দেখাল। মীরা বুঝতে পারল, সিংহটা অনেক কষ্টে আছে। মীরা তার ঝুলি থেকে ছোট্ট ছুরি বের করে খুব সতর্কতার সাথে সিংহটার পা থেকে কাঁটাটা বের করল। সিংহটা প্রথমে একটু দমে গেল, কিন্তু মীরার যত্ন ও মমতা দেখে শান্ত হয়ে গেল। কাঁটা বের করে দেওয়ার পর মীরা তার ঝুলিতে থাকা কিছু পাতার রস দিয়ে সিংহের ক্ষতস্থান পরিষ্কার করল। সিংহটা ধীরে ধীরে আরাম বোধ করতে লাগল। সিংহটা মীরার দিকে কৃতজ্ঞতাভরে তাকিয়েছিল। তারপর হঠাৎ সে মাথা নিচু করে মীরার পায়ের কাছে বসে পড়ল, যেন সে মীরাকে ধন্যবাদ জানাচ্ছে। মীরা সিংহের মাথায় হাত বুলিয়ে বলল, এখন তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। আমি তোমার পাশে থাকব। সেই দিন থেকে মীরা ও সিংহের বন্ধুত্ব গড়ে উঠল। মীরা প্রায় প্রতিদিনই জঙ্গলে যেত আর সিংহের সাথে দেখা করত। সিংহটা মীরার সঙ্গ পছন্দ করত, আর মীরাও তার নতুন বন্ধুকে পেয়ে খুশি ছিল। তারা একসাথে বসে জঙ্গলের গল্প করত, গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিত আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করত। একদিন মীরার বাবা মা খেয়াল করল মীরা প্রায়ই জঙ্গলে যায়। তারা চিন্তিত হয়ে পড়ল, মীরাকে জঙ্গলে পাঠানো নিরাপদ নয়। তারা মীরাকে জিজ্ঞাসা করল, তুমি প্রতিদিন কোথায় যাও মীরা? মীরা তার বাবা মাকে সবকিছু খুলে বলল। প্রথমে তারা অবাক হল, কিন্তু মীরার সাহস ও বন্ধুত্বের কথা শুনে তারা গর্বিত হল। তারা মীরাকে বলল, তুমি খুব সাহসী মীরা। কিন্তু জঙ্গলের পশুরা সবসময় বন্ধু হয় না। তুমি সাবধানে থাকো। মীরা প্রতিশ্রুতি দিল, সে সবসময় সতর্ক থাকবে। তার বাবা মা তাকে অনুমতি দিল জঙ্গলে যাওয়ার জন্য, কিন্তু শর্ত দিল যেন সে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। মীরার বন্ধুত্ব আর সিংহের কৃতজ্ঞতায় দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন জঙ্গলে এক দল শিকারী ঢুকে পড়ল। তারা সিংহ শিকার করতে এসেছিল। মীরা সেই শিকারীদের দেখে ভয় পেয়ে গেল। সে জানত তার বন্ধু সিংহ বিপদে আছে। মীরা দ্রুত সিংহকে সতর্ক করল। সে সিংহকে বলল, তুমি এখান থেকে পালিয়ে যাও। শিকারীরা এসেছে। সিংহটা প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু মীরার উদ্বিগ্ন মুখ দেখে সে দ্রুত পরিস্থিতি বুঝে গেল। সিংহটা দ্রুত গাছপালার আড়ালে লুকিয়ে গেল। শিকারীরা জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগল, কিন্তু তারা সিংহটাকে খুঁজে পেল না।
মীরা সতর্কভাবে সিংহটাকে গোপনে পালাতে সাহায্য করল। শিকারীরা কিছুক্ষণ পরে বুঝতে পারল তারা সফল হবে না এবং জঙ্গল থেকে চলে গেল। সিংহটা মীরার দিকে তাকিয়েছিল গভীর কৃতজ্ঞতায় ভরা চোখে। সে জানত মীরার সাহস আর ভালোবাসা তাকে বাঁচিয়েছে। মীরা সিংহের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখন নিরাপদে থাকো। আমি সব সময় তোমার পাশে আছি। মীরা ও সিংহের এই বন্ধুত্ব তাদের জীবনের গল্প হয়ে রইল। মীরার সাহস, ভালোবাসা আর এক সিংহের কৃতজ্ঞতা, এই গল্পটা হয়ে গেল এক অবিস্মরণীয় স্মৃতি যা জঙ্গলের গভীরে সর্বদাই গুঞ্জরিত হতে লাগল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মীরা বড় হতে লাগল এবং তার অভিজ্ঞতা ও বন্ধুত্বের কথা গ্রামের মানুষদের বলত। মানুষও মীরার গল্প শুনে অনুপ্রাণিত হতো এবং তারা জঙ্গলকে ভালোবাসতে শিখল। সিংহটাও জঙ্গলের রক্ষক হয়ে উঠল, জঙ্গলের অন্যান্য প্রাণীদের রক্ষা করত। মীরা ও সিংহের এই অনন্য বন্ধুত্ব, সাহসিকতা এবং ভালোবাসার গল্প জঙ্গলের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়ে চলল। এবং এই গল্প প্রমাণ করে দিল